মালয়েশিয়া এই ভিসার জন্য যদি আমি কলিং পেপারের নাম্বার দিয়ে যদি সার্চ দিই তো এইখানে আমার বায়ার লেখা দেখায়। আবার অনেকেই বলতেছেন ভাই আমার এখানে নিউ দেখায়, পে দেখায়। এছাড়া অনেকেই বলতেছেন ভাই আমার এখানে চেতাক দেখায়। এখন যদি আমি কলিং পেপারের নাম্বার দিয়ে যদি চেক দিই, যদি বায়ার দেখায়, তাহলে আমি কে করে বুঝবো যে আমার এই ভিসাটা কত দিনের ভিতরে হবে। এবং আমার যদি এখানে নিউ পে দেখায় তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার কত দিনের ভিতরে এই ভিসাটা আমি হাতে পাবো। তো এই প্রশ্নগুলো আমাকে এত পরিমাণে করছে যে ভাইয়া আমার এখানে তো বায়ার দেখায়, নিউ পে দেখায়, তাহলে আমি কি এই ভিসাটা পাবো না? তো আমি কবে পাবো এই ভিসাটা? তো যারা এই সমস্যা ভুগছেন বা এরকম সমস্যা হয়ে আছেন যে আপনার কলিং পেপার সার্চ দিলে আপনার বায়ার দেখায় আর 2 মাস ধরে আপনার এই ভিসাটা কত ভিতরে পাবেন, এরকম কিন্তু অনেকে অনেক টেনশনে আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এবং আশা করি এই ভিডিওটাতে আপনারা এই সমাধান পেয়ে যাবেন যে আপনার কলিং পেপার দিয়ে যখন সার্চ দেন বায়ার দেখায় তাহলে আপনার এই ভিসাটা হবে কি না, এবং আপনার কতদিনের ভিতরে এই ভিসাটা হবে, আপনি কীভাবে বুঝবেন এবং কত দিনের ভিতর হতে পারে সেটা কিভাবে জানবেন, সেটা বিষয়ে আমি আজকে ক্লিয়ার করে বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। হ্যালো গাইস, আমি টেকনাইম আপনাদের সাথে আছি। মালয়েশিয়ার শ্রম বাজার নতুন আপডেট একটা নিয়ে যে কলিং পেপার সার্চ দিলে আপনাদের ই ভিসাটা বায়ার পে, নিউ পে দেখায়, যাই হোক দেখায়, বায়ার পে, নিউ দেখায়, এগুলো দেখালে আপনারা ই ভিসাটা কতদিনের ভিতর হবে সেটার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে এখনই করে দিন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনি কী করবেন, আপনার মোবাইল ফোনে স্ক্রিনে চলে আসবেন এবং এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবেন। তো আমি যখন ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবো, এখান থেকে আপনার যে কলিং পেপার আছে সেটাতে আপনি চেক দিবেন যে আসলে আপনার ই ভিসাটার কী অবস্থা এবং কত দূর, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আপনাকে আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনি এখান থেকে সোজাসুজি লিখবেন MYIMMS, জাস্ট এটুকু লেখা যখন সার্চ করে দিবেন আপনার সাথে এরকম অনেক ইন্টারভিউ শো হবে। তো এখান থেকে প্রথমে আপনাদের এরকম একটা অপশন শো হবে MIMMS সার্ভার্স, এরকম একটা লেখা আসবে। তো এটাকে আবার ক্লিক করে দেবেন। দেন এখানে লেখা একবার ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা অটোমেটিক একটা যে ওয়েবসাইট শো হবে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনার মেন কাজ। তো আপনাদের যখন ওয়েবসাইটটি শো হয়ে যাবে তখন আপনারা এরকম অপশন পাবেন। তো এখান থেকে আপনারা কী করতে হবে, আপনার যে কলিং পেপার নাম্বারটা আছে সেটা দিয়ে কিন্তু এখানে আপনাদের সার্চ করতে হবে। তো এখানে অনেকেই কিন্তু বুঝতে পারেন না, এখানে দেখুন ক্যারিয়ান এবং নাম্বার পার হো নাম, এইটা হচ্ছে মালয়েশিয়ার ভাষা, মালাই ভাষা লেখা আছে। আপনারা চাইলে এখান থেকে ইংলিশে কনভার্ট করতে পারবেন। তো এখান থেকে 3 ডট পাবেন, উপরে নিচে যে কোনো জায়গায় 3 ডট পাবেন আপনার ফোনে, সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ট্রান্সলেটের উপর ক্লিক করবেন। এখানে ট্রান্সলেট পাবেন, ট্রান্সলেটের উপর ক্লিক করলে আপনার এখানে দেখুন এই নাম্বারগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে এবং আপনার এখানে সার্চ চলে আসবে। তো সেই কলিং পেপার নাম্বারটা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। স্ক্রিনে দেখছেন একটা কলিং পেপার আমি শো করেছি। তো এখানে যখন আমার তীর চিহ্ন দিয়ে লেখা আছে, তো সেম এই জায়গায় আপনাদের কলিং পেপার নাম্বারগুলো থাকবে, এটা একটা একটা করে লিখে রাখবেন, লিখে এটা পুরোটা কপি করবেন। দেন কপি করে আপনার কী করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন এবং ওই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনার সোজাসুজি অ্যাপ্লিকেশন নাম্বারে ওই জায়গায় পেস্ট করে দেবেন। তো দেখুন আমি অ্যাপ্লিকেশন নাম্বার এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কলিং পেপার এবং ই ভিসার জন্য কত দূরে কাজ করছে সেটা দেখতে পারবেন। তো আমি সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার সাথে সাথে আপনার সামনে আসবে। তো আমার একটু নেট স্লো, তো একটু খেয়াল করুন। তো গাইস দেখুন আমার কিন্তু চলে আসছে। তো এখান থেকে যদি আপনি এখান থেকে যদি খেয়াল করেন তো আপনাদের এখান থেকে সেই অ্যাপ্লিকেশন নাম্বার, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানি এবং আপনাদের নাম এখানে শো হবে। এছাড়া আপনাদের এখান থেকে পাসপোর্ট নাম্বার শো হবে। দেন এইখান থেকে স্ট্যাটাস, এখানে অনেক আবার স্ট্যাটাসে এখানে বলে ভাই আমার এখানে ফিট লেখা উঠছে কেন, বা এখান থেকে আমার নিউ পে লেখা আছে এবং আমার এখানে বায়ার লেখা আছে। তো দেখুন এখানে কিন্তু বায়ার এই নাম্বারটা আমি সার্চ করছি, বায়ার লেখা আছে। তো এটা মানে এটা কি, আর আমার ই ভিসাটা কতদিনের ভিতর হবে এটা একটু বলে দেন। তো এই সমস্যা সব থেকে বেশি 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 এখন মালয়েশিয়ার জন্য। তো যাক এখানে যদি বায়ার হয়ে থাকে তাহলে আপনার মনে করতে হবে আপনার কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তবে এখানে যদি আপনার 4-5 মাস আগের যদি বায়ার যদি এখনও বায়ার থাকে তাহলে বুঝতে হবে আপনার কিন্তু কাজ কোনোভাবেই হচ্ছে না। আপনি যদি মনে করেন আপনার বায়ার হয়ে আছে আপনার চেতা করতে সময় লাগবে না, এটা সম্পূর্ণই ভুল। কারণ কি, আপনি যদি 3-4 মাস আগে যদি এই বায়ার যদি এখানে দেখেন, এখন যদি সার্চ করে বাইরে দেখেন তাহলে কি বুঝবেন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনাদের এখানে যদি বায়ার 4 মাস আগে ধরুন ছিল, এখনও যদি বায়ারে থাকে তাহলে মনে করবেন ওই 4 মাসের বায়ার এখনও আছে। তাহলে এই 4 মাসে আপনি কি করলেন, মানে আপনার এই বায়ার কেন চেতাকে আসলো না, আপনার এই বিষয় কেন হলো না, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। যদি আপনার 4 মাস আগেও বায়ার থাকে, এখন যদি বায়ার থাকে, তাহলে আপনারা বুঝতে হবে আপনার 4 মাসের আগে ওই সময়ে মালয়েশিয়া থেকে ই ভিসার আবেদন বাংলাদেশ এজেন্সি করতে পারতো এবং বাংলাদেশ এজেন্সি কি করতো, এখান থেকে আপনারা ই ভিসা যদি আবেদন করতো এবং ওই ই ভিসাটা বের হয়ে আসতো। কিন্তু এখন কিন্তু সে সিস্টেম নেই। 4-5 মাস আগের কাহিনী কিন্তু এটা বলতেছে। আর এখন কি সিস্টেম, এখন হচ্ছে আপনার এরকম সিস্টেম, আপনার মালয়েশিয়া নিয়োগকর্তা মানে কোম্পানি নিজেই কিন্তু এই ভিসার জন্য আবেদন করবে। বাংলাদেশের কিন্তু কোনো এজেন্সি বা সরকার অনুমোদিত কোনো এজেন্সিও এই ই ভিসার জন্য আবেদন করতে পারবে না।
যার কারণে এখানে যাদের বায়ার লেখা আছে, যদি 4-5 মাস আগে, যদি 6 মাস আগে যদি বায়ার লেখা থাকতো, তখন কিন্তু এটা কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো এনেছিল। তাহলে আপনার যদি কাগজপাতি তারা কিন্তু নিচেই ফেলে রাখছে, হয়তো আপনার কাগজপাতি তারা দেখছে না, যার কারণে আপনার এই বায়ার থেকে চেতাক আসছে না। তো এটা কিন্তু অনেকে জানেন না বা অনেকে বোঝেন না। আমি একটু আবারও ভালো করে ক্লিয়ার করে দিই। আপনি 4-5 মাস আগে বাংলাদেশ এজেন্সিগুলো আপনাদের এই বিষয়ের জন্য আবেদন করে বায়ার পর্যন্ত এনেছে, এবং এখন যদি আপনার ওই কাগজপাতিগুলো যদি মালয়েশিয়ার যে নিয়োগকর্তা মালয়েশিয়া কোম্পানি যদি সেটা না দেখে এবং সেটা যদি হাতে না নেয়, তাহলে কিন্তু আপনার এই বাইরে থাকবে, কোনোদিনও চেতাকে আসবে না। কারণ তারা কিন্তু নিজে বেছে তারা কিন্তু এই বিষয়ে যার যতটুকু লাগবে, কোম্পানিতে যতগুলো মানুষ দরকার ততগুলোই কিন্তু কর্মীর জন্য আবেদন করবে। এখন আপনার কাগজপত্র যদি তাদের হাতে পড়ে, তাহলে আপনার এখানে চেতাক হইবে এবং আপনি এই ভিসা পাবেন। তবে যাদের বায়ার লেখা আছে তাদের অপশনটা একটু বেশি ভালো, কারণ বায়ার লেখাগুলো মানুষের একটু যাচাই বাছাই হবে, এদের কাগজপাতি ভুল ত্রুটি হবে, তাদের কিন্তু আসবে না। তবে এখানে বেশিরভাগ মানুষের যাচাই বাছাই হবে এবং বেশিরভাগ মানুষই আপনারা ই ভিসা পেয়ে যাবেন, যদি আপনারা ওইখানে যদি এই ভিসাগুলো আপনাদের যে কাগজপাতি ওইখানে যদি তারা শো হয়ে যায়, তারা যদি দেখে। আশা করি এই বায়ার যাদের আছে তারা একটু ক্লিয়ার হয়েছেন। এখানে অনেকে চেতাক আছে কিন্তু ই ভিসা পাচ্ছেন, তবে চেতাক যাদের হয়ে গেছে তারা এই ভিসা সামনেই পেয়ে যাবেন, কারণ চেতাক হয়ে গেলে আর আপনাদের কোনো অপশন নাই, ই ভিসা হওয়ার কোনো আর অপশনে হয়ে যাবে, আপনারা হাতে পেয়ে যাবেন। এখন আপনাদের অনেকে এখানে নিউ পে লেখা আসে, এটার মানে কি? নিউ পে মানে কি আপনাদের বেশি দিন আবেদন করা হয়নি, আর যদি আপনাদের আগে যদি এখানে নাই আসতো, মানে আপনার যাদের নতুন কলিং হয়েছে তাদের এখানে নিউ পেও কিন্তু 100% আসবেই। কারণ যেহেতু আপনার নতুন কলিং হয়েছে, আপনার আবেদনটা নতুন হয়েছে, তাহলে এখানে কিন্তু আপনার আবেদন যদি এখন হয়ে যায়, তাহলে কিন্তু মালয়েশিয়া তারা কোম্পানি নিজেই নিয়োগকারী, তারা নিজেই আবেদন করছে। এক্ষেত্রে আপনার সুবিধা কি, তারা নিজেরা যখন আবেদন করবে সেখানে আছে আপনার দ্রুত এই বিষয়টা হয়ে যাবে। তবে এটা কিন্তু 17 মের ভিতরেই হতে হবে, 17 মে যদি পার হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। তাই অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন এই জায়গায় আপনাদের অপশনগুলো চেঞ্জ হচ্ছে নাকি, আপনারা বারে এটা কিন্তু চেক দিবেন। আমি কিন্তু এটা চেক দিয়েছি, দেখুন আমি আপনাদেরকে ডেটটা দেখাই। এটা কিন্তু দেখুন এখানে দেখুন 25শে এপ্রিল, আমি কিন্তু 25শে এপ্রিল ডেটটা দেখাচ্ছি, আমি 25শে এপ্রিল দিয়েছি, আজকে কিন্তু 25শে এপ্রিল। তো যাই হোক, এখানে যদি আপনাদের যারা কলিং নতুন হয়েছে তারা যদি আবেদন করেন, তাহলে অবশ্যই তাদের নতুন কোনো কিছু দেখাবে নিউ পে। এই জন্য আপনাদের কিন্তু কাজটাও হবে দ্রুত, তারা যদি কাজে দেয় এবং আপনাদের কাগজপাতি বেশিরভাগ যদি তারা দেখে, কারণ ওইখানে যদি অনেক কাগজপাতি জমা হয়ে যায়, কিন্তু তারা কিন্তু ওই বাঁচবে না বা কোনো কিছু দেখবে না, তারা কাগজপাতি কার কতটুকু সঠিক আছে সেই হিসেবে তারা কিন্তু এই ভিসার জন্য আবেদন করবে, সেই কোম্পানি মালয়েশিয়া কোম্পানি নিয়োগকারী, ঠিক আছে। তারপর আপনার এই ভিসাটা বের হবে, ওইখান থেকে বাংলাদেশের যার এজেন্সি তার কাছে পাঠাবে এবং সে কিন্তু তার কর্মীর কাছে দিয়ে দিবে। আশা করি আপনারা একটু হলে ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা। তো বায়ার চেতাক যাদের লেখা আছে বা নিউ পে লুলুস যাদের লেখা আছে তাদের কিন্তু এই অপশন হবে। আর যারা অনেক দিন আগে আপনার 4-5 মাস আগে যারা আবেদন করছেন, যাদের নিউ পে এখনও আছে, তারা তো বুঝতেইছেন, আমি প্রথমেই কিন্তু বলছি, এখন কিন্তু আর বাংলাদেশের থেকে এজেন্সিরা আর আবেদন করতে পারে না, এখন সেখানে মালয়েশিয়া থেকে আবেদন হয়। এই ক্ষেত্রে আপনার নিউ পে যদি থাকে তাহলে সারা জীবন নিউ পে থাকবে, আমার মনে হয় না এটা উঠবে। তো যাই হোক, আপনারা যদি কাগজপত্র যার যতটুকু তাদের হাতে পড়বে, তারা যতটুকু আবেদন করবে এবং দেখবে তাদের ততটুকু হবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবেন আর সবসময় নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন যাতে আপনাদের কাজটা হয়ে যায়, কারণ নামাজ পড়লেই কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় আল্লাহ। তো যাই হোক, আপনারা কাগজপাতি যার যতটুকু সঠিক আছে তার ততটুকু আগে হয়ে যাবে। আশা করি নিউ পে এবং বায়ার যার যেটা আছে, আশা করি একটু হলে ক্লিয়ার হয়েছেন। আমি আশা করি আপনাদের নতুন আরও বেশি আপডেট দেবো এর পরবর্তীতে, যে যাই হোক না সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, সত্য জানিয়ে দেবো, তাহলে আপনারা অনেকটা বড় উপকার হবে। তো যাদের কলিং হয় না এখনও, তারা অবশ্যই টাকাগুলো নিয়ে নেন, কারণ কলিং আর জীবনেও হবে না। তো কলিং যাদের হয় না তারা দালাল থেকে টাকা তুলে নেন, আর আপনার কলিং হয় না যেহেতু এই বিষয় হবে না। তো যাই হোক, যাদের এই অপশনগুলো ছিল তো আমি তাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও আপনার কাছে চলে যায়। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।